সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমাদের পূর্ববর্তী বক্তারা যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রেখেছেন সব বিষয়ের সাথে আমি সংহতি জানিয়ে একমত পোষণ করে আমার বক্তব্য শুরু করছি। সবাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে আমাদের দাবি খুব স্পষ্ট। এখানে দেখেছেন আপনারা গতকাল সামাজিক মাধ্যমে উঠে এসেছে মুরাদনগরে নারীর উপর নিপীড়নের ঘটনা ঘটেছে, কুমিল্লার মুরাদনগরে। সেই নারী গতকাল শনিবার সেখানে একজন ধর্ষকের বিরুদ্ধে সেখানে মামলা করেছেন। এই মামলার ক্ষেত্রে আমরা বলবো যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করব। সাথে সাথে আমরা বলবো আরো অনেক স্তরের অপরাধ এখানে সংঘটিত হয়েছে। আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নারীকে বিবস্ত্র করে অথবা নারী যে পর্যায়ে থাকুক তার বিবস্ত্র অবস্থায় আমরা দেখেছি যে সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা এখানে ওই ভিডিওতেই কিছু পুরুষের সেখানে ছবি সেখানে উঠে এসেছে। সাথে সাথে আমরা বলতে চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ঘটনা, এবং এই অপরাধের সাথে যারা যুক্ত, এই যে নারীকে হেনস্থা করার নিপীড়ন করার সাথে যারা যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা সাথে সাথে দাবি করি সারা দেশে অসংখ্য নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আমরা বিচার দাবি করি। আপনারা জানেন আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বাংলাদেশে কিভাবে নারী শিশু নিপীড়নের ঘটনাগুলো ঘটেই চলেছে এবং এটা বেড়েই চলেছে। আপনারা জানেন যে সংবাদপত্রে বিভিন্ন ভাবে সেই একটা হিসাব করা হয়েছে, পরিসংখ্যান এসেছে যে গড়ে দিনে প্রায় 17টি করে ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে থাকে। এবং সরকারি হিসাব মতো দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে যে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনার যে মামলা হয় তার 97% মামলার কোনো ধরনের বিচার হয় না। মাত্র 3টি মামলার বিচার হয়ে থাকে 100টি মামলার মধ্যে। এই যে 97টি মামলার কোনো বিচার হয় না, সেক্ষেত্রে সেই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে অপরাধীরা যখন টাকা এবং ক্ষমতার সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই মামলাগুলোর কোনো ধরনের বিচার দেখা যায় না, এবং মামলার দীর্ঘসূত্রিতা, আইনের দীর্ঘসূত্রিতা কিন্তু একটা বড় কারণ হয়ে থাকে যে মামলাগুলোর কোনো বিচার পাওয়া যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতা কিভাবে এখানে কাজ করছে। যেখানে আপনি 97% কোনো বিচার পাচ্ছেন না, সেখানে বিচার পাওয়াটাই একটা প্রশ্নের মুখে চলে আছে।